বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃত্তের কেন্দ্র থেকে এর যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব। এটা হলো সাধারণ নির্বাচন। আমরা এর সাথে কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেব। তাহলে লেখা শুরু করা যাক। বিশেষ নির্বাচন। মনে করি এবিসি বৃত্তে কেন্দ্র ও থেকে বিসি জ্যায়ের মধ্যবিন্দু ডি এর উপর ডি এর সংযোজক রেখাংশ ওডি প্রমাণ করতে হবে যে ওডি লম্ব বিসি। এজন্য আমাদেরকে কিছু অঙ্কনের কাজ সেরে নিতে হবে। অঙ্কন হলো ওবি যোগ করি এবং ওসি যোগ করে নিই। অঙ্কন ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এটা হলো আমাদের অঙ্কনের কাজ। তাহলে আমাদের প্রমাণের কাজ শুরু করতে পারি আমরা। প্রমাণ। আমরা এখানে দুইটা ত্রিভুজকে সর্বসম করার জন্য টার্গেট করতে পারি। ত্রিভুজ দুটো হলো ত্রিভুজ ওবিডি এবং ত্রিভুজ ওসিডি এ। দেখি আমরা কি কি মিল পাই। বিডি সমান সিডি, তার কারণ ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সিডি। কারণ হিসেবে আমরা লিখতে পারি ডি বিসি এর মধ্য বিন্দু। আর কি মিল পাই। ওবি সমান ওসি। কারণ হিসাবে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। উভয় একই
একসাথে। এরপরে ওডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, লিখতে পারি ওডি সমান ওডি কারণ হিসেবে বলতে পারি সাধারণ বাহু। কারণ হিসেবে বলতে পারি সাধারণ বাহু। আমরা জানি একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হবে সেই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাইলে আমরা এই ত্রিভুজ দুইটা যে সর্বসম সেই কথাটা লিখতে পারি। তাহলে ত্রিভুজ ও বিডি আমি এখানে সর্বসম চিহ্ন দিয়ে নিলাম সমান ত্রিভুজ ও সি ডি। এটা আমরা বাহু 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 উপপাদ্যের অধীনে করছি, কাজে সেটা আমরা লিখতে পারি বাহু 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 উপপাদ্য। আমরা বাহু 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 উপপাদ্যের শর্তের অধীনে এটা পূরণ করলাম। এই যে তিনবার বাহু আসছে, এক ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হলে সেই ত্রিভুজটি সর্বসম। আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হলে তাহলে ওবি বাহুর বিপরীত কোণ হয়েছে ওডিবি এবং ওসি বাহুর বিপরীত কোণ হয়েছে ওডিসি। এই দুইটা কোণ যে সমান আমরা তা দেখাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি কোণ ওডিবি সমান কোণ ওডিসি। এটা আমরা সর্বসম করার পরে আমি এখান থেকে এই তথ্যটা নিতে পারছি। কিন্তু এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ এবং তাদের মান সমান, অর্থাৎ এই দুইটা কোণের যোগফল হয়েছে দুই সমকোণ। তাইলে আমরা এই কথাটা লিখতে পারি কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। এটা আমরা শর্ত হিসেবে লিখতে পারি। তাহলে এই দুইটা কোণের যোগফল, তাহলে এই দুইটা কোণের যোগফল হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ও ডিবি প্লাস কোণ ও ডিসি সমান সমান দুই সমকোণ। আবার যেহেতু কোণ দুটি সমান তাহলে আমরা লিখতে পারি টু কোণ ওডিবি। আমি কি করছি এখানে ওডিসির চেঞ্জে ওডিবি নিয়ে নিছি, কাজে আমার দুইটা ওডিবি হয়ে গেছে সমান হলো দুই সমকোণ। তাহলে আমার এখানে শুধু কোণ ওডিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ, কারণ দুই দুই দিয়ে ভাগ করলে এক সমকোণ আসে। তাহলে আমি বলতে পারি যেহেতু কোণ ওডিবি এক সমকোণ তাহলে বলতে পারি ওডি লম্ব বিসি, অতএব ওডি লম্ব বিসি আমার প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সামনের পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।